দুনিয়াতে আমরা যদি কোনো বিপদে আপদে পড়ি, চারপাশ থেকে কত মানুষ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী অনেকেই আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তখন সেই বিপদ আর বিপদ থাকে না। কিন্তু মৃত্যু আমাদের এমন একটা বিপদ, যেদিন আমাদের সাহায্য করার মতো আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। অর্থাৎ আল্লাহ বলেন, যেদিন তোমাদের আত্মা বা তোমাদের রূহ তোমাদের হুলকুম পর্যন্ত এসে যায়, অর্থাৎ তোমাদের কণ্ঠ পর্যন্ত এসে যায়, সেদিন তোমরা কেবল অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখো, তোমাদের করার কিছুই থাকে না। সেদিন আমরা তোমাদের চাইতেও অনেক বেশি কাছে থাকি, অথচ তোমরা তা দেখতে পাও না। প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যু বড়ই একটা কঠিন বিষয়, যে বিষয়টা আমাদের সবার জন্য অবধারিত। আল্লাহ রাসূল বলেন, একজন মানুষের মৃত্যুকালীন সময়ে যে পরিমাণ কষ্ট হয়, যে পরিমাণ যন্ত্রণা সে ভোগ করে, যদি কোনো জীবিত মানুষ তা দেখতে পারত, তাহলে সে মৃত ব্যক্তির জন্য নয়, তার নিজের জন্য কান্না করতে করতে বেহুশ হয়ে যেত। প্রিয় ভাইয়েরা আমার, সবার মৃত্যুকালীন যন্ত্রণা এক সমান হবে না। আমাদের কর্মের কারণে কারো বেশি, আবার কারো কম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন। এখন সাবধান হওয়া আর না হওয়া একমাত্র আমাদের ইচ্ছার ব্যাপার। ইচ্ছা করলে আমরা আমাদের মৃত্যুকে অনেক সহজ করতে পারি, তা না হলে সেই দিন আমাদের দুঃখের কোনো শেষ থাকবে না।